কেউ চেকপোস্ট দিয়ে বেরোচ্ছে, চেকপোস্ট দিয়ে তো প্রচুর হিন্দু মানুষও যাতায়াত করে, ওদের ওপারে জমি আছে, তারা বাসিন্দা ভারতবর্ষের। বিহারে তেজস্বী যেটা ফেস করেছে, এখানে কিন্তু শুভেন্দু ওটা ফেস করবেন। 80 লক্ষের ওপর মতুয়া এখনো সিএতে অ্যাপ্লাই করে নাগরিকত্ব পেয়েছেন বিলো 5000, 3000 সামথিং সংখ্যাটা আমি সেফ সাইডে থাকতে 5000 বলছি ম্যাক্স। এটার জন্য যখন অ্যাপ্লাই করছেন তো নিজেকে বাংলাদেশি বলে অ্যাপ্লাই করছেন। এবার 100 জন ধরুন নাগরিকত্ব পেয়ে গেলেন, তারা তো বেঁচে গেলেন। যে 900 জন পেলেন না, তাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হলো। তাদের অ্যাপ্লিকেশন শুধু রিজেক্ট হলো তাই নয়, গভর্নমেন্টের কাছে তারা বাংলাদেশি ওই নথিটা কিন্তু রয়ে গেল। মানে আপনার একুলও গেল, আপনার ওকুলও গেল। বিজেপি এত নাচছে তো, এসআইআর হওয়ার পর আমরা বিহারে জিতেছি। নির্বাচন কমিশন এখনো বলতে পারেনি এসআইআর এ কটা বাংলাদেশি ধরা পড়েছে। এটাই বিজেপির ক্যারেক্টার। তো আমি আপনাকে বলছি এসআইআর এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মতুয়া সমাজ হবে, কারণ 2002 এর পর তারা প্রচুর মানুষ এসছেন। এখানে একটা বিষয় হচ্ছে, বিজেপি নিজের কবর শুধু নিজে খোঁড়েনি, তার উপরে যে পাথরটা লাগায় ওটাও খোদাই করে নিয়ে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো যুদ্ধ হারেননি, এই যুদ্ধ আমরা হারবো না, এইটুকু আমরা বলতে পারি। মতুয়া মা ভাই বোনের এবার আশা করি বুঝেছেন কে আসলে আপনাদের বন্ধু আর কে শুভেন্দু। এসআইআর নিয়ে কি বলবে? বিহারে আমি যেটা দিয়ে প্রথমেই শুরু করলাম, বিহার নির্বাচনের যে ফলাফল দেখলাম, সেটা বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে এসআইআর এর জন্যই কিন্তু এই ফলাফল। এবং বাংলাতেও এসআইআর হয়েছে, তৃণমূল কংগ্রেস বলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এসআইআর বাংলায় হতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল এসআইআর করতে হলে আমার দেহের উপর দিয়ে যেতে হবে, কিন্তু এসআইআর তো হচ্ছে আমরা দেখছি। তাহলে কতটা প্রভাব পড়তে পারে এসআইআর এ? কারণ এখনই তো বলে দিয়েছে অনেক মৃত ভোটার। প্রত্যেক ভোটের আগেই এই আপনার রিভিশনটা হয়। মানে শুধু মৃত ভোটারই বললে হবে না, আরো যেটা বিষয়, বাংলাদেশিরা কিন্তু পালিয়ে যাচ্ছে বিভিন্ন চেকপোস্টে। এই ছবি কিন্তু সংবাদ মাধ্যমে উঠে এসেছে। আমি সংবাদ মাধ্যমে ছবিতে বিশ্বাস করি না। আপনাদেরও আমি কয়েকটা প্রতিবেদন দেখেছি, বিশ্বাস করুন বিশ্বাস করিনি, কারণ ওরা বাংলাদেশি কোথাও কপালে লেখা ছিল না, আপনারাও দেখাতে পারেননি। কেউ চেকপোস্ট দিয়ে বেরোচ্ছে, চেকপোস্ট দিয়ে তো প্রচুর হিন্দু মানুষও যাতায়াত করে, ওদের ওপারে জমি আছে, তারা বাসিন্দা ভারতবর্ষের। ভোটার কার্ড বিএসএফ এর কাছে জমা রেখে ওপারে গিয়ে চাষ করেন করে এপারে আসেন, এবং ভাইস ভার্সা। ওপারের লোক এপারে এসে চাষ করেন করে চলে যান। আপনি চলে যান বনগা বর্ডারে গিয়ে একদিন দাঁড়িয়ে থাকুন, সব দেখতে পাবেন। বাস্তবের মাটি সম্পর্কে যাদের জ্ঞান নেই তারা এই সমস্ত কথাবার্তা অভিযোগগুলো বিরোধীরা করেন। এবার আমি আপনার একটা কথা বলি, বিজেপি এত নাচছে তো, এসআইআর হওয়ার পর আমরা বিহারে জিতেছি। নির্বাচন কমিশন এখনো বলতে পারেনি এসআইআর এ কটা বাংলাদেশি ধরা পড়েছে। যোগেন্দ্র যাদবের একটা সংস্থা আছে, সেই সংস্থা বলছে যে 45 লক্ষ লোকের নাম ফাইনালি বাদ গেছে, তার মধ্যে মুসলিমের নাম, মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী এই ধরনের মুসলিম যদি টোটাল দেখেন, টোটালে বাদ গেছে বিলো 1000। অ্যাপ্রক্সিমেট মানে প্রপার নাম্বারটা ধরলে 300 কি 350। আর রোহিঙ্গা পাওয়া গেছে 3 জন। তারপরে আপডেট করে ওটা বললো যে ফাইনাল ডেটা 11 জন। 45 লাখের মধ্যে 11 জন রোহিঙ্গা। এটা কি রেশিওতেও করা সম্ভব? ক্যালকুলেটারও আপনাকে দেখাবে যে সরি নট সাপোর্টেড, ঠিক আছে। এবং 45 লাখের মধ্যে বিলো 1000 হচ্ছে সোকল্ড অনুপ্রবেশকারী যেটা বলছেন। এবার আপনি একটা কথা বলুন, বিজেপি যে নাচছে, ওখানে এসআইআর হচ্ছে আমরা জিতেছি, বাংলা এসআইআর হচ্ছে আমরা জিতবো, ওদের এই আনন্দটা একটু জল ঢেলে দিই। বিহারে আপনারা সরকারে থেকে এসআইআর করেছেন, এখানে দাদা আমরা সরকারে আছি, ভুলে যাচ্ছেন। আচ্ছা, এটা ভুলে যাচ্ছেন। এটার অর্থ যেভাবে খুশি আপনারা ভাবতে পারেন, আপনারা টেরাভাবে ভাবতে পারেন, সোজাভাবে ভাবতে পারেন। সোজা করে বলছি, বিহারে আপনারা সরকারে থেকে করেছেন, তাই বিরোধী দল 243-এর মধ্যে 35টা পায়নি। আর এখানে কিন্তু আমরা সরকারে আছি। বিহারে তেজস্বী যেটা ফেস করেছে, এখানে কিন্তু শুভেন্দু ওটা ফেস করবেন, এটা মাথায় রাখবেন। কিন্তু মতুয়া ইস্যুটা কি বলবে? তার কারণ মতুয়াদের বিজেপি তো একটা ক্যারেক্টার, বিজেপির একটা ক্যারেক্টার, যে বিজেপির গালে চুমু দেয় বিজেপি আগে তার পেটে ছুরি মারে, এটাই বিজেপির ক্যারেক্টার। এবং আমি আপনাকে বলছি এসআইআর এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মতুয়া সমাজ হবে, কারণ 2002 এর পর তারা প্রচুর মানুষ এসছেন, তাদের বার্থ সার্টিফিকেট বা 2002 এর ভোটার লিস্টের নাম ন্যাচারালি নেই। এবার ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে একটা কথা বলি, সিএ অ্যাপ্লাই করার কথা বিজেপি আজকে বলছে, সিএ পাস হয়েছে 2020-তে। মানে আমি একটা কথা অ্যাড করব, যেটা হচ্ছে ঠাকুরবাড়িতে কিন্তু দুটো সিএ ক্যাম্প হচ্ছে, একটা সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর, দুজনের দুটো ক্যাম্প। দুজনেই বিজেপি করে। তো গোয়ালে গোতাগুতি আপনারাই বুঝুন কতটা, ওকে গুতোচ্ছে ওকে গুতোচ্ছে। আগে গোয়াল বাঁচা, তারপর তো রাজ্য ধরবি। যাই হোক, আমি যে কথাটাই ছিলাম ওটা বলি।
সিএ 2020-তে পাস হয়েছে এবং 2024-এর জানুয়ারিতে রুল ফ্রেম হয়ে ফাইনালি পাবলিশড। মানে আজকে একটা অ্যাক্ট 2024-এর জানুয়ারি থেকে 25-এর জানুয়ারি আর 26-এর জানুয়ারি আমরা অ্যাপ্রোচ করছি আর 2 মাসে, মানে অলমোস্ট 2 বছর। এই 2 বছরে কতজন মতুয়া নাগরিকত্ব পেয়েছেন সিএতে অ্যাপ্লাই করে? সংখ্যাটা 5,000-এর নিচে। টোটাল মতুয়ার সংখ্যা কত? মোর দ্যান 80 lakhs। 80 লক্ষের ওপর মতুয়া এখনো সিএতে অ্যাপ্লাই করে নাগরিকত্ব পেয়েছেন বিলো 5,000। 3,000 সামথিং সংখ্যাটা, আমি সেফ সাইডে থাকতে 5,000 বলছি ম্যাক্স। 2 বছরে বিজেপি ক্যাম্পগুলো করে নাগরিকত্ব পাওয়ানোর হেল্প করেনি কেন? এবার বুঝুন কোথায় প্রবলেমটা হবে। 2002-এ নাম নেই বলে প্রচুর মতুয়া মা ভাই বোনের নাম বাদ যাবে। এই যে মতুয়া মা ভাই বোনের নাম বাদ গেল, তাদের কাছে একমাত্র ভ্যালিড ডকুমেন্ট কি যেটা দিয়ে তারা নাম তোলাতে পারেন? সেটা হচ্ছে সিএ সার্টিফিকেট, নাগরিকত্বের প্রমাণ। 11টা ডকুমেন্টের মধ্যে ওটা একটা ডকুমেন্ট। সিএ সার্টিফিকেট তো নেই, কারণ 5,000 লোক পেয়েছে 80 লক্ষের মধ্যে, যেটা ক্যালকুলেশনেও আসে না। মানে আপনি ধরে নিন 79 লক্ষ লোকের কাছে নেই, আমি 5,000টাকেও 1 লাখ ধরছি বাড়িয়ে পেয়েছে, 79 লক্ষ লোকের কাছে নেই। এবার ফেব্রুয়ারি মাসে ফাইনাল ড্রাফট বেরোবে, তার 2 মাস পরে বাংলা ইলেকশন। এখনো অবধি অ্যাভারেজ নাগরিকত্ব পাওয়ার টাইম, প্রথম কথা হচ্ছে 100 জন যদি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করে, নাগরিকত্ব পাওয়ার রেট হচ্ছে এখনো আউট অফ 105 জন রেশিও। ঠিক আছে, মানে 100 জন অ্যাপ্লাই করলে 5 জন পাবে। এই 5 জনও কত সময় পাচ্ছে? অ্যাভারেজ টাইম হচ্ছে 1 থেকে 1.5 বছর। মানে 5 জনও যে পাচ্ছেন আউট অফ 1000। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি বারবার করে যেটা বলছে যে সিএ অ্যাপ্লাই করবেন না মতুয়াদের জন্য। আমি আপনাকে ওই গল্পটাই বলছি কেন। 1000 জনের মধ্যে যে 5 জন পাচ্ছে, সেই 5 জনও পেতে কিন্তু 1.5 বছর টাইম লেগেছে। কারণ অঙ্ক করুন না, 2024-এর জানুয়ারিতে ওটা রিলিজ হয়েছে, তারপরে যারা অ্যাপ্লাই করেছিলেন তারা এই 2 মাসের মধ্যে কোনোভাবেই সম্ভব নয়। এবার ফেব্রুয়ারিতে যাদের নামটা বাদ গেল, তাদের যদি আবার রিঅ্যাপ্লিকেশন করতে হয়, তাদের সিএর সার্টিফিকেট নিয়ে করতে হবে, নাগরিকত্ব সার্টিফিকেট নিয়ে। আজকে যদি তারা অ্যাপ্লাইও করেন 1.5 বছর পাবে, মিনিমামটা ধরছি 6 মাস পরে পাবেন। এবি প্রসেস ফাস্ট হয়ে গেল 6 মাস, ততদিনে তো বিধানসভা ভোটটা হয়ে যাবে। তারপর মতুয়া মা ভাই বোনেরা কি 21-এর ইলেকশনটায় 26-এর ইলেকশনটায় ভোট দিতে পারলেন? বিজেপি যদি মনে করে যে না মতুয়ারা তো আর আমাদের ভোট দেয় না, এখন মতুয়ারা পুরো তৃণমূলকে ভোট দেয়, না কিন্তু মতুয়ারা তো বিজেপিকে জিতিয়েছে, এটা তো তাহলে ক্ষতিটা কার হবে দিদি? একদম বিজেপির। আমি এটা বলার জন্যই আপনাকে আগের পয়েন্টটা বললাম, আপনি নিজেই বলে দিলেন। এখানে একটা বিষয় হচ্ছে, বিজেপি নিজের কবর শুধু নিজে খোঁড়েনি, তার উপরে যে পাথরটা লাগায় ওটাও খোদাই করে নিয়ে এসছে, যে বেঙ্গল বিজেপি 2014 to 2025 রেস্ট ইন পিস। কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে ওরা নাম তুলে দেবে, মানে মতুয়া ভাই বোনদের কোনো রকম সমস্যা হবে না। তুলুক না, বলছি তো তুলুক, আমরাও তো চাই উঠুক। কিন্তু বিজেপি তোলার কি, আমরাও তো ক্যাম্প করছি, আমরাও তো মতুয়াদের বলছি যে আপনারা সমস্ত ডকুমেন্ট জোগাড় করার চেষ্টা করুন, আমরা হেল্প করবো। কিন্তু সিএতে অ্যাপ্লাই করতে আমরা কেন না বলছি? আচ্ছা, আপনার ভালো লাগবে ভারতীয়, ধরুন একটা এরকম পলিসি এলো যে একটা গ্রামে 1000 জন চুরি করেছে, ঠিক আছে, এই মানে 1000টা লোক আছে, সেই 1000টা লোকের মধ্যে চুরি করেছে ধরুন 1 জন, সেই চোরকে পুলিশ খুঁজে পাচ্ছে না, তো পুলিশ একটা আইন আনলো, আইন এনে বলল আমি আপনাদের একটা শর্তেই বাঁচাতে পারি, আপনাদের 1000 জনকেই খাতায় আগে লিখতে হবে আমি চোর, তার মধ্যে থেকে আমি 999 জনকে ওখান থেকে আস্তে আস্তে বাদ দিয়ে মুক্ত করব। আচ্ছা, আপনার কেমন লাগবে চোর না হয়েও কাগজে চোর লিখতে নিজেকে? এটা তো ডকুমেন্টেড এবং ডকুমেন্টেড, আপনি চোর লিখে দিলেন। সিএ ইজ লাইক দ্যাট। মতুয়ারা ভারতীয়, কিন্তু নাগরিকত্ব কাকে দেবে? সিএর আইন কি বলছে? নাগরিকত্ব পাবে ভারতের যে 5টা প্রতিবেশী দেশ আছে তার সংখ্যালঘুরা। ভারতের কেউ পাবে এটা তো কোথাও আইনে লেখা নেই, প্রতিবেশী দেশের লোকের। এই জন্যই তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে মতুয়াদের নাগরিকত্ব অ্যাপ্লাই করতে গেলে যে ফর্মটা আছে, ওই ফর্মে বাধ্যতামূলকভাবে লিখতে হবে আমি একজন বাংলাদেশি নাগরিক, আমি ভারতে নাগরিকত্ব চাইছি, আমাকে দেওয়া হোক, আমি ধর্মীয় কারণে দেশে এসেছি। ভাবুন একজন ভারতীয়র জন্য এটা কতটা অসম্মানের, নিজেকে অন্য একটা দেশের নাগরিক লেখা। জনগণ মন শুনলে যে ভারতীয়র গায়ের লোম দাঁড়িয়ে যায়, উঠে দাঁড়িয়ে পড়ে। তেরঙ্গা পতাকা দেখলে যার হাতটা নিজেই স্যালুটের জন্য কপালে উঠে আসে, সেই মানুষটাকে যখন নিজেকে বিদেশি লিখতে হচ্ছে, কাগজে এফিডেভিট দিতে হচ্ছে, তার চাইতে ভয়ঙ্কর কতটা হতে পারে। এবার আপনি কল্পনা করুন, আমি শুরুতেই কি বললাম, 1000 জন অ্যাপ্লাই করলেন, খুব বেশি হলে তাতে 100 জন পাবেন নাগরিকত্ব। কিন্তু 1000 জনই যখন অ্যাপ্লাই করছেন, তো নিজেকে বাংলাদেশি বলে অ্যাপ্লাই করছেন।
এবার 100 জন ধরুন নাগরিকত্ব পেয়ে গেলেন, তারা তো বেঁচে গেলেন। যে 900 জন পেলেন না, তাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হলো। তাদের অ্যাপ্লিকেশন শুধু রিজেক্ট হলো তাই নয়, গভর্নমেন্টের কাছে তারা বাংলাদেশি ওই নথিটা কিন্তু রয়ে গেল। মানে আপনার একুলও গেল, আপনার ওকুলও গেল। আপনার চোখে যদি একটা চশমা থাকে, আপনি যদি আমাকে একটা দ্বিতীয় চশমা এখন এনে দেন, দেবাংশু পড়ো, এই চশমাটা চোখে থাকাকালীন আমি দ্বিতীয় কোনো চশমা চাইলেও পড়তে পারবো না। আর একমাত্র একটা উপায় পড়তে পারবো, আগে আমায় পুরনো চশমাটা খুলতে হবে। এই পুরনো চশমাটা খোলানোর প্রসেসের নামই হচ্ছে এনআরসি, আর নতুন চশমা দেওয়ার নাম হচ্ছে সিএ। ওই বিজেপি নতুন চশমা দূর থেকে দেখাচ্ছে, আমার পাওয়ার গ্লাস দিয়ে রেডি আছে ম্যাডাম, খুলে ফেলুন। আপনি ওই লোভে যদি পুরনো চশমাটা একবার খুলে ফেলেন, কানা হয়ে ঘোড়া ছাড়া গতি থাকবে না, কারণ ওই চশমা জীবনে পাবেন না। এই কারণে আমরা তৃণমূল কংগ্রেস কিভাবে মতুয়াদের পাশে থাকবে, তার কারণ মতুয়ারা অনশন শুরু করেছিল, জানবে তুমি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিতে তারা অনশন ভঙ্গ করেছেন। তো এবারে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে তাদের পাশে থাকবে, তো তৃণমূল কংগ্রেস কিভাবে মতুয়াদের পাশে থাকবে? দেখুন, ফার্স্ট অফ অল আমরা সরকারগতভাবে পাশে আছি, যা যা হেল্প দরকার আমি আর বিস্তারিত ব্যাখ্যা করছি না। আমরা দলগতভাবে পাশে আছি। একটা দল কি করতে পারে, একটা দল মোরাল সাপোর্ট দিতে পারে এবং আন্দোলনকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে পারে। কেন্দ্রীয় সরকার যে 100 দিনের টাকা আটকে রেখেছিল, ওটা তো আমাদের করার কিছু ছিল না, আমরা সরকারে থাকলেও টাকাটা কেন্দ্র আটকে রেখেছে। সরকারগতভাবে আমরা চিঠি দিয়েছি, সেন্ট্রাল মিনিস্টারের সাথে স্টেট মিনিস্টার মিটিং করেছে, ফলপ্রসূ হয়নি। তখন আমরা ব্যাপারটা টেক অফ করেছি দলগতভাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছেন, ধর্ণা করেছেন, আন্দোলন করেছেন, ধস্তাধস্তি সহ্য করেছেন, জেলে তাকে ডিটেন করা হয়েছে, রাজভবনের সামনে ধর্ণা দিয়েছেন। ফাইনালি আমরা কোর্টে মুভ করেছি। সেই কোর্ট থেকে ফাইনালি কি এলো, 100 দিনের টাকা দিতে হবে। তো জিতলাম। তো কিভাবে জিতলাম? এটা দলগতভাবে জিতলাম। তো সরকারগতভাবে না হলে দলগতভাবে জিতবো, কিন্তু জিতবো তো আমরা বটেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি কোনো যুদ্ধ হারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো যুদ্ধ হারেননি, এই যুদ্ধ আমরা হারবো না, এইটুকু আমরা বলতে পারি। মতুয়া মা ভাই বোনের এবার আশা করি বুঝেছেন কে আসলে আপনাদের বন্ধু আর কে শুভেন্দু। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।